গৃহস্থ সাধক ঠাকুর শ্রীরামকৃষ্ণ জীবরূপ ধারণ করে কিভাবে সংসারে থেকে ঈশ্বরকে পেতে হয় তা বলে গেছেন তার অমৃত কিছু বাণীর দ্বারা। চলুন শুনে নিন সেই অমৃত কথাগুলো। ঠাকুর বলেছেন, যে নামেই ডাকো জানবে ভগবান এক। প্রাণ ভরে ডাকতে ডাকতে মনের মলিনতা সব চলে যাবে। তিনি আরও বলেছেন, হাততালি দিয়ে সকাল সন্ধ্যায় হরিনাম করো, তাহলে সব পাপ তাপ চলে যাবে। ঠাকুর বলতেন, বালকের মতো ব্যাকুলতা চাই। বালক খেলনা ছেড়ে মার কাছে যাবার জন্য ব্যাকুল হয়ে যখন মাকে ডাকে, মা তখনই ছুটে আসেন, 1 মিনিটও দেরি করেন না। সেইরূপ ব্যাকুলতার পরই ঈশ্বর লাভ হয়। তাই সময় পেলেই ঈশ্বর চিন্তা করবে। যত বেশি ঈশ্বর চিন্তা করবে, ততই সংসারের ভোগের জিনিসে আসক্তি কমবে। দেখবে সংসার মধুময় হয়ে উঠবে। সংসার করো ক্ষতি নেই, কিন্তু সাংসারিকতা ত্যাগ করতে হবে। ঠিক যেমন জলে নৌকা থাকুক ক্ষতি নেই, কিন্তু নৌকায় যেন জল না থাকে। সংসারীর পক্ষে মনে ত্যাগ, বাইরে ত্যাগ নয়। জোর করে সংসার থেকে চলে আসা ভালো নয়। সর্বদা সৎসঙ্গ করবে। সাধু ঈশ্বরের সাথে আলাপ করিয়ে দিতে পারে। একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙার মতো ভক্তিকে আশ্রয় করে সংসার করতে হয়। তাকে পেতেই হবে, না হলে শান্তি নেই। টাকা কড়ি ইত্যাদি পেলে সাংসারিক সুখ হয়, কিন্তু তাকে না পাওয়া পর্যন্ত আসল শান্তি হবে না। তাই সর্বদা ঠাকুরকে হৃদয়ে ধরে থাকুন এবং ভগবৎ প্রেমে মেতে উঠুন।